কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা শ্যামলী তৃষাকে নিয়ে বিয়ের মণ্ডপে আসছিল, কিন্তু তৃষা আবার নাটক করে ওখানেই রয়ে গেল। ও বিয়ের অনুষ্ঠানে যাবে না, বারণ করেছে অরুণাব। সকলে অপেক্ষা করছে, শ্যামলীকে খুঁজছে। অন্য পুরুত এসছে। দাদু বলল আসল পুরুত কোথায়। শেষে প্রতিম জানিয়েছে পুরুত মশাইয়ের ভাইপো ওটা। যখন শ্যামলী নিচে গেছে বিয়ের শুরু করতে বলেছে, সাথে সাথে পুরুত উঠে মন্দারের মাথায় রিভলভার ধরেছে। চতুর্দিকে গুন্ডারা ঘিরে ধরেছে, ওদেরকে মেরে ফেলতে চায়, রঘুকে নিয়ে যেতে চায়, কিন্তু সহজে কি ওকে ছেড়ে দেবে? মার পিট লড়াই শুরু হয়েছে। শেষ পর্যন্ত শ্যামলীও আঘাত এনেছে ওদের গুন্ডাদের। পুলিশে ঘিরে ধরেছে বাড়িটা। অনেক লড়াইয়ের পর পুলিশ কবজা করে নিয়েছে, গুন্ডাদের নিয়ে চলে গেছে। এদিকে পান্না ভাই ভাবছে যে শেষ হয়ে গেছে, সকলে রঘু ফিরছে, কিন্তু যখন জানতে পেরেছে ভাবছে নিজেই যাবে ওদেরকে মারার জন্য আর রঘুকে তুলে আনবে। এদিকে তৃষা ভেবেছিল গোলাগুলি চলছে, শেষ হয়ে গেছে শ্যামলী অনেকের, কিন্তু বিয়ের আবার আওয়াজ শুনেছে। যখন বাইরে যেতে যাবে শ্যামলী উপস্থিত। শ্যামলীও অবাক হয়েছে তৃষা বৌদি কেন এরকম করলো। নিশ্চয়ই তৃষা বৌদির সাথে ওদের যোগাযোগ আছে। ফোনটা কেড়ে নিয়েছে, বলেছে যখন যা প্রয়োজন আমায় বলবেন, আমি এনে দেবো। তৃষা এবার ভয়ে অনেক করে ও নিজেকে আড়াল করার চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত পারেনি।